যে লাফালাফি করতেছো তোমরা, ফিল্ডে তোমাদের দেখা হবে, তোমরা ফিল্ডে নামো, খেলা হবে দেখো। কারণ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার বান্দাকে পরীক্ষা করবে। আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনছো ভালো কথা, মুসলমান হয়েছো ভালো কথা, আর মনে করতেছো যে এমনি এমনি জান্নাতে যাব। পরীক্ষা দেওয়া লাগবে না? পরীক্ষা দেওয়া লাগবে না? শেষ, পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষার সময় না হলে যেমন পরীক্ষা হয় না, এই যে আমাদের এখানে মাদ্রাসায় 17 তারিখ থেকে পরীক্ষা হবে, 17 তারিখ থেকে পরীক্ষা হবে। কারণ প্রত্যেকটি নবী রাসূলই এই জমিনে আসছে পরীক্ষা দিয়ে। আর তুমি কিভাবে তুমি দাবি করো যে আমি অমুক পীর অমুক পীর, কথা বলে ঠিক কিনা? এখনো আশেপাশে অনেকে ভণ্ড পীর সাজা বসে আছে, তারা কোরআন হাদিসের ধার ধারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের ব্যাপারে আমি ছোট্ট করে একটা গজল বলবো। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ঠিক না? কোরআন হাদিসের ধার ধারে না, কোরআন হাদিসের ধার ধারে না, মাজারেতে তামাক খায়, খায় না খায় না হুজুর খায়, লম্বা লম্বা চুল রেখেছে শেকল করা সারা গায়, মোসে মোজ ডেকেছে চেনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা। উনি এখন বলে যে আমি কোথাও যাই না, আমি এখানেই থাকি, ওইদিকে যা হয় হয়ে যায়। কারণ আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত করা এর পক্ষে এটা ফরজে আইন, কোরআন বাস্তবায়ন করা, কোরআন পড়া এটা ফরজে আইন। কারণ নবীজিকে আল্লাহ পাক অর্ডার দিলেন, নবীজি তুমি পড়ো। আগে বলেনি যে তুমি নামাজ পড়ো, তুমি হজ করো, যাকাত দাও, কথা বলে নাই, আগে বলছে পড়ো।